ভোলার লালমোহনে যৌতুকের দাবিতে ফারজানা আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার বিকেলে উপজেলার দেউলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সিফাই বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধূ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১ বছর আগে বদরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেনের মেয়ে ফারজানা আক্তারের সাথে দেউলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড়পাতা এলাকার রশিদ সিফারি ছেলে ইব্রাহিমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে ফারজানাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। সর্বশেষ গত বুধবার বিকেলে আসর নামাজের পর যৌতুকের বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী ইব্রাহিম সহ পরিবারের অন্যরা ফারজানাকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এক বছরের ভিতরে আমার 10 থেকে 12 বার মারা হয়ে গেছে। কথা কথা আমার গলা টিপে ধরে, কথা কথা আমার রড লয় মারতে, আতুল লয় মারতে। আমি আমার বাপের বাড়ি থেকে আমাকে রুলি দিছে, জাপসা দিছে, চেন দিছে, এগুলা সব বন্দুক থুইয়া পরে উনি খাইছে। আমি ওগুলার কথা কইলি আমাকে মায়ের দৌড় করে, আমাকে খুব অত্যাচার করে। এখন আমি উপযুক্ত বিচার চাই। আমাকে মারছে আমার জাল মালায়, আমার হাজবেন্ড ইব্রাহিম, আমার শাশুড়ি, আমার ননদ রহিমায়, শাশুড়ির নাম পাখি। আমাকে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে এক লোক ফোন দিয়া বলতেছে যে তোমার বোনরে মাইরা ফেলাইছে, তোমার বোনের শ্বশুর বাড়ির লোক, তোমার বোনরা এসে তোমরা উদ্ধার করে নিয়ে যাও। পরে ইনস্ট্যান্ট আমরা, আমার ছোট ভাই শ্বশুর আছে, আমার তালই, আমার খালাতো ভাই, আর আমাদের এলাকার লোকজন, ওনারা মিল্লা কালকে রাত্রে যায়া অটো দিয়া ওরে মানে মরা অবস্থায় ওর শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে হসপিটালে। তো হসপিটালে আসছে, আমি আজকে সকালবেলা আইসা দেখি যে ওর অবস্থা একেবারে গুরুতর, ওর অবস্থা একেবারে খারাপ। তো আমার ছোট বোনটা বিয়ে দিচ্ছে আজকে 1 বছর হয়েছে। 1 বছরের ভিতরে এর আগে শুনছি ছেলে অনেক ভালো, ছেলে ঢাকায় থাকে, কাজকর্ম করে। তো বিয়ে দেওয়ার 20-25 দিন যাওয়ার পরে ওর আসল রূপ বের হয়ে আইছে যে ও কতটুকু ভালো। ওরে আমরা ব্যবসা করার জন্য টাকা দিছি, ছোট বোনের গহনা দিছি, ইভেন ওরও গহনা দিছি। ও এগুলা বিক্রি টিক্রি কইরা এই ঘরবাড়ি করছে। এখন আমার ছোট বোনরে আরো মনে করেন টাকার জন্য ও চাপ দিচ্ছে। পরে আমার ছোট বোন বলছে যে আমার ফ্যামিলির অবস্থা ভালো না, আমি এই মুহূর্তে কোনো টাকা পয়সা দিতে পারবো না। তো এই কথা যখন বলছে, এই কথা বলার সাথে সাথে ওরে ইনস্ট্যান্ট যেই মারা মারছে, ওর মৃত্যু থেকে বাইচা আসছে কিনা এখনো জানি না, এখন ওর অবস্থা অনেক খারাপ। তো আমরা পরিবার বর্গ থেকে এবং এলাকার মানুষ এটার একটা সুষ্ঠু বিচার চাই। আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব।